হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন এই যে এখানে বসলাম, এখানে বসে একটু আর কি গল্প করছিলাম সবাই মিলে। আজকে ভেবেছিলাম যে হেয়ার কালার করব, কিন্তু কালার আনা হয়নি। গতকালকে গেছিলাম, হাসনাবাদে ভুলে গেছি। আর গতকালকে তো দাদাভাইয়ের শরীরটা খুব খারাপ ছিল, তো আজকে শরীরটা ভালো হওয়াতে আবার সকালবেলা থেকেই ভাড়া ইয়েতে চলে গেছে, গাড়ির ভাড়াতে। তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে, দিনটা তোমাদের সাথে খুব ভালোভাবে কাটাবো। এই যে একজন এখানে কাচাকুচি করছে, ঠিক আছে, মা রান্না করে সেখানে বসেছে। আমি মার কাছ থেকে এখন মাথায় তেল লাগিয়ে নিচ্ছি। আসলে সেদিন ইয়ে আবির খেলে না, মানে মাথার মধ্যে স্ক্যাল্পে জমে আছে পুরো আবিরগুলো। একবার হেয়ার ওয়াশ করিয়েছি, আর করিনি। তো আজকে ভাবছি যে ইয়ে করবো, হেয়ার ওয়াশ করবো। আর হেয়ার ওয়াশ করার 1 ঘন্টা আগে আমি মাথায় তেল লাগাই, হলুদ রং। এখানে হলুদ আর এই পাশে বেগুনি। তা ভালো। এই দেখো দেখো আমার মার মাথায়, আমার মার মাথায় রং দেখো, হ্যাঁ আবির এগুলো সব দুষ্টু শ্যাম্পু করবে তেল আজকে। তেল দিয়ে দিয়েছি, তা উঠছে না। বাবা মুছে রক্ত দেখো। হ্যাঁ মনে হচ্ছে না যে মাথা ফাতা ফেটে গেছে, রক্ত জমে গেছে শুধু শুধু এই জায়গাটাই। এখানে ডালের বড়া ভাজছি। মা এই যে বললো যে ডাল এরকম বাটা আছে সব কিছু দিয়ে, তো একটু ভেজে দে। তো এই যে বসিয়েছি এখন। আমি স্নান করে চলে এসেছি, চুল এখনো পর্যন্ত আধা ভিজা আধা শুকনো। যাই হোক, আমরা এখনো পর্যন্ত প্রচুর এরকম মহিলা আছি, মেয়ে আছি, যারা আর কি এখনো পর্যন্ত হেয়ার ড্রায়ার ইউজ করি আমাদের চুল শুকানোর জন্য। আর যাদের লং হেয়ার তাদের তো মানে ভীষণভাবে প্রয়োজন হেয়ার ড্রায়ার চুল শুকানোর জন্য। যাই হোক, আজ যখন হেয়ার ড্রায়ার নিয়ে কথা বলছি, তাহলে আমি যেটা ইউজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখনো পর্যন্ত আমি কিন্তু চুলে কোনো রকম চিরুনি ইউজ করিনি। এই দেখো চুলের অবস্থা আমার এরকমই আছে, ঠিক আছে। হেয়ার ওয়াশ করে আসার পরে আমার চুলটা এরকমই হয়ে যায়, এরকম কার্ল হেয়ার মতো হয়ে যায়, নিচের দিকটা থোকা থোকা থোকা। আমি যেটা ইউজ করি সেটা কিন্তু যারা অফিসে যাও বা কলেজ স্টুডেন্ট তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। আর যারা প্রফেশনাল কাজ করো তাদের জন্য তো খুবই ভালো। আর এটা কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি, তাই এটা খুব সহজেই তোমরা ক্যারি করতে পারবে। আমি এতক্ষণ যার ব্যাপারে কথা বলছি সেটা হচ্ছে আগারোর এই ভলিউমজার হেয়ার ড্রায়ার। এটা আর্গোনমিক ডিজাইনের হ্যান্ডেল, তাই এটা ব্যবহার করা কিন্তু খুব ইজি আর খুব লাইট ওয়েট হয়ে যাবে। 3টে মুড আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। যেহেতু এটা ব্রাশ তাই তাপটা সমানভাবেই ছড়ায়। আর অ্যান্টি স্ক্ল্যাডিং টিপের জন্য হেয়ার স্টাইলের সময় ব্রাশের টিপটা ধরেও স্টাইল করলেও হাতে গরম লাগবে না। এতে 3টে অ্যাডজাস্ট মুড আছে, লো, মিডিয়াম অ্যান্ড হাই। 2টো স্পিড সেটিং আছে ভার্সেটাল হেয়ার স্টাইলিং এর জন্য। এতে সুইভেল পাওয়ার কর্ডটা 360 ডিগ্রি মুভ করে। এতে কিন্তু 3টে বেনিফিট আছে, যেমন ফার্স্ট হচ্ছে হেয়ারটাকে ড্রাই করতে সাহায্য করবে, সেকেন্ড হচ্ছে যখন তুমি এটা ইউজ করবে তখন তোমাকে প্রোভাইড করবে তোমার চুলে ভলিউমনেস অ্যান্ড পাফ হেয়ারটা, অনেকটা লুকটা একদম অন্যরকম করে দেবে। আর 3 নাম্বার বেনিফিট হচ্ছে তোমাকে হেল্প করবে তোমার হেয়ার স্টাইলিং এর জন্য। তাহলে এই একটা হেয়ার ভলিউমজার দিয়ে কিন্তু তোমাদের 3টে কাজ হয়ে যাচ্ছে। এমনকি এটা কোথাও ট্রাভেল করলে তোমরা সেখানেও নিয়ে যেতে পারবে। এই একটা জিনিস নিয়ে গেলে তোমার সব কাজ একবারেই হয়ে যাবে। এই হেয়ার ব্রাশটা যেমন তাড়াতাড়ি হেয়ারটাকে ড্রাই করে, সাথে সাথে কিন্তু হেয়ারে ভলিউমও আনে। যখন তুমি হেয়ারটাকে ড্রাই করবে ইউ ক্যান ফিল দ্য স্মুথনেস অ্যান্ড ফ্রিজিনেসটাকে তো অনেকটাই কমিয়ে দেয়। এর বেস্ট পার্ট হচ্ছে স্ক্যাল্পটাকে গরম করে দেয় না অন্যান্য হেয়ার ড্রায়ারের মতো, যেগুলোতে কনসেন্ট্রেট নজেল থাকে। আমার চুলে কতটা ভলিউম এসছে সেটা দেখে আশা করি বুঝতেই পারছো। দেখো আগে চুলটা কিরকম ছিল আর এখন কিরকম হয়ে গেছে। আমার চুলে যা ভলিউম এসছে এটা কিন্তু আদার্স মানে অন্য দিন থাকে না। যদি আমি এমনি দিন হেয়ার ওয়াশ করে ছেড়ে দিই তো স্ক্যাল্পের সাথে একদম চিপকে থাকে। আর যেদিন আমি আগারোর এই ভলিউমজার হেয়ার ড্রায়ারটা ইউজ করি সেদিন আমার চুল এরকম খোলা খোলা থাকে, এরকম ভলিউম থাকে চুলে, যতই এদিক ওদিক করে নিই না কেন। যদি তোমাদের প্রোডাক্টটা পছন্দ হয়ে থাকে আর যদি মনে করো যে বাই করবে তাহলে কিভাবে নেবে, চিন্তার কোনো বিষয় নেই, কারণ আমি প্রোডাক্টের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশানে পিন কমেন্ট করে দিয়েছি, তো ওখান থেকে তোমরা বাই করে নিতে পারবে। আমার 2 বৌদিকে এখন আমি ফেস মাস্ক ইউজ করে দিলাম, গোল্ডেনটা, গোল্ড হবে, গোল্ড। আসো মা আসো। বাহ কি সুন্দর উঠে যাচ্ছে।
যে ডালের বড়া ভাজছিলাম, এখন নিয়ে চলে এসেছি এখানে। আজকে সিম্পল খাবার, মসুরির ডাল, ডালের বড়া, এখানে আলু মাখা। এখন আমরা এই যে সবাই মিলে খেতে বসেছি। সব ফেসিয়াল না মানে ফেস ইয়ে তোমার গোল্ড মাস্ক ইউজ করলো, বেশ ভালো গ্লো দিচ্ছে এদের মুখে সবকটার। এই যে এখন সাজুগুজু হচ্ছে আমাদের বিয়ে বাড়ির। রীতা তো হয়ে গেছে, না ফাইনাল লুক হয়নি। আমি বললাম যে আমি এই লাল শাড়িটা পরবো কালো ব্লাউজ দিয়ে, এখনো পরিনি, আমি পরবো, ঘামছি আমি এখনই, এত ঘাম হচ্ছে আমার। বৌদিকে মা শাড়ি পরিয়ে চুল বেঁধে দিয়েছে, ওই ঘরে একটু মুখে সোনো পাউডার, সরি ফাউন্ডেশন দিচ্ছে, সোনো পাউডার বলছি। তো যাই হোক, এখন একটু চা খাবো, খেয়ে তারপরে রেডি হব। বিভৎস গরম লাগছে, তাই যে আমি রেডি, ঠিক আছে। হালকা একটু কাজল দিয়েছি আজকে, লাইনার পরবো, তা না পুকুর কাছে আছে না বৌদির কাছে আছে, দুজনের কাছেই ফুরিয়ে গেছে, তো ওই জন্য পরলাম না। যাই হোক, এরকম অক্সিডাইজের একটা হার পরলাম, ছোট্ট একটা কানের পরেছি, পুকুর চুলটা বেঁধে দিয়ে গেছে। আর এই যে লাল কালো শাড়িটা মা আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইন মানে ফুল লুকটা। তো এখন আর কি এই ফুলটা রীতা বৌদি দেওয়ার জন্য আর কি ফুল এনেছিলাম, তো এরকমভাবে আমি ধরছিলাম, জাস্ট একটু আর কি ধরে দেখছিলাম কিরকম লাগে। এই দেখো, এই যে এখানে নাই তো, নিচে করে নিতে হয়, এখানে এখানে নিচে করে নিতে হয়, তাহলে খাড়া থাকে। ও বাবা, কাটুনি কেন ডান্টি? না আমি এমনি দেখছি, দাও, আমি এমনি দেখছি। ওই যে রেডি ম্যাডাম। বাবা আমার তো ফুল বড়, তোমাকে কালকে ওটাই বললাম যে দেখো অনেক বড় কিন্তু ফুলটা। থাক, কিলিম মিলিম মারা এমনি কুচকে যাবে। হ্যাঁ, ইয়ে ভাল লাগবে উনি। নাও, তাই যে মা ফুল দিয়ে দিল এরকম ভাবে, মনে হচ্ছে যে ফুলটা খুলে দিলে ভালো হতো। হ্যাঁ মা, ফুলটা খুলে দিলে ভালো হতো, থাকবে বলছে ভাল লাগছে। খাই দেখাই, আসো। এই দেখো সব সেজে গুজে, উড়ে বাবা, উড়িয়া বাবা, বাপুরে দেখো দুই বৌমা ওখানে তুলো, এখানে কেমন আসছে। হ্যাঁ হ্যাঁ, তাই দেখো। আর এটা কি করছে এখানে? কাকুকা তুই কোথায় আছিস? এই তোমরা এত সেজেছো ওই জন্যই এত রাত হয়ে গেছে, পকোড়া শেষ হয়ে গেছে। যা, আমি কোথায় সেজেছি দেখাতে পারবা? সব পিস কি সব বেশি সেজেছে? ভালো হয়েছে, সেই সন্ধ্যার থেকে বসেছে, এখন এখন উঠলো, দেখো কি সাথ সেজেছে। হ্যাঁ, চলে এসছি আমরা বিয়ে বাড়ি, আমরা বিয়ে বাড়ি এসছি, বিয়ে বাড়ি। চলো 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 চলো, এখনো তো বিয়ে আসেনি মা, কন্যাযাত্রীরা আসেনি। চলো ক্যামেরা ভালো, তাই আমাদের কম দামে ক্যামেরা বলে ছবি ভালো না মাস্টারের। এই যে দাঁড়াও, যে দাদার আর কি পরিচয়ে আমরা বিয়ে বাড়িতে এসেছি, ওই দাদার বউ, জনি দাদার। আমাকে তো চিনতে পারবে। কি বলছে ক্যামেরাম্যান? ভিডিওর মধ্যে ছবি তুলবো চাল। আমরা নিয়ে যাচ্ছি।
নিচে যাবো আমরা এখানে অনেকক্ষণ ফটো তুললাম, এখন যাই নিচের দিকে গিয়ে একটু কফি খাই, পকোড়া খাই, ঠিক আছে? চল যাওয়া যাক। ওর সাথে অনেকগুলো ফটো তুলে নিচ্ছি। কোনো ট্রেসে ওই যে এসে সব তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছে হাতে। বাহ বাবা, এই যে পাকোড়া নিয়ে নিলাম আমরা এখন উপর থেকে এসে নিচে। নিচে এখানে এতটাও আলো নেই, এই আলোগুলো জ্বলছে তো ওই জন্য কেমন যেন একটা অন্ধকার অন্ধকার লাগছে। এখানে ফুচকা আছে, এখানে কফি বানাচ্ছে। এখানে দাঁড়াও। এই যে এখন সব এসছে কন্যা যাত্রী। চল আমরা একটু রাস্তার দিকে যাই। নিচ থেকে একটু কফি পাকোড়া খেয়ে উপরে আসলাম। ফুচকাটা ভালো হয়নি বলে একটা খেয়ে ব্যাস ছেড়ে দিয়েছি। এখানে উপরে এসে বলছি সবাই এখন কন্যা যাত্রী এসছে, ফটো তুলছে। এই যে আমরা ফুল ফ্যামিলি এখানে দাঁড়িয়ে, আমরা এখানে বসে আছি। তো এই তো হ্যাঁ ফটো তুললাম। এত বিয়ে বাড়ি গেছি মানে এত ফটো তুলিনি। আজকে যা ফটো তুলছি এখানে বসে বসে। আরে বাবা দাদাভাই তুললো। এখানে বউয়ের এখানে ভালো রকম আর কি সবাই আর কি ফটো তুলে। এখন এখানে খেতে বসলাম। এই যে মেনু কার্ড, মানে বউ ভাত, সরি হ্যাঁ বলেছি আমি বউ ভাত। এই যে এখন আমরা খেতে বসলাম। এখানে মাছের মাথা দিয়ে ডাল, চিপস আসেনি এখনো। এই যে চিপস এসছে, এগুলো দিয়ে খাবো। ওরে বাবা, আমাকে দিয়েছে শুকনো লঙ্কাটা। রিতা খাবে লঙ্কা। এই নাও খাও 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 খাও, লজ্জা পেও না, খাও রিতা খাও। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা যাবো বাড়ি। দেখা করে নিলাম উপরে বউদের সাথে, ঠিক আছে? চলো এবার বাড়ি যাওয়া যাক। যে এখানেও গল্প হচ্ছে, চলো এবার বাড়ি যাবো। এই যে চলে এলাম। চলে গেল। আচ্ছা এরম একটা বৌদি হাসলো, আমার মা হচ্ছে সব শাকচুন্নি ধরেছে বেমারির থেকে এখন। আওয়াজই বেরোচ্ছে না, তাও এই দিন তাও কথা বলেছে তাই না? আজকে 3 কাপ কফি খেয়ে কথা বলেছে। না না, আজকে ওই কার্গিলটা করে কাজ হচ্ছে মার। এই তারা সবে যাওয়ার আগে রিলস বানাইছে অবশ্যই, কেননা এখন দেখাও সব অন্যরকম না, অন্যরকম না, কিছুই না, সবার একদম পুরো সুন্দর সেট আছে পুরো। আচ্ছা যাই গো না মনে শুভ নাও 11টা বাজে, এখন দরজা খোলো, ঘুমাই। ঘুমাবা তুমি? এখন এডিট করবো তারপরে। এডিট তো করবো, এত তাড়াতাড়ি কোনো বিয়ে থেকে এসেছিস কোনো সময় ছিল? হ্যাঁ এসেছি। অন্য সময় তোমরা যত ঢুকলে পরে খাওয়ার টেবিলে ঢুকাই যায় না। হ্যাঁ আজকে ফাঁকা প্রথম ফাঁকা দেখলাম ছিল, যাতে তাড়াতাড়ি হয়ে গেল। অল্প আয়োজন ছিল। বলুন বলুন আরেকটু ঠিক করে হ্যাঁ দিদি বলুন। হচ্ছিল তিনি সাচলটা সামলাবেন। হ্যাঁ এরকম তারপর এরকম। এই প্রথমবার দেখলাম বিয়ে বাড়িতে সকাল সকাল বাড়ি এসেছি আমরা, তো একটা দুটো ছাড়া বাড়ি আসি না, এই প্রথম গা এত দূরে হাততালি যে আমার মার গলা দিয়ে কত জোর বেরোচ্ছে দেখো। রাখবো না, এই একটা জিরে দিয়ে দাও ওকে। ফ্রিজে রাখবো। ও বাড়ি আসলাম, হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, ঘরে এসে অনেকগুলো আগে রিলস বানালাম। বিয়ে বাড়িতে তখন যাওয়ার সময় একটাও রিলস বানাতে পারিনি, তো ওই জন্যই বানিয়ে নিলাম। যাই হোক এখন রাত হয়েছে অনেক, 11টার সময় তো বাড়ি ঢুকলাম, এখন মনে হয় 12:30 এরকম বাজে। তো এবার ভিডিওটাকে এখানে এন্ড করব। আজকে বেশ সবারই সাজগুলো ভালোই ছিল, ভালোই লাগছিল সবাইকে। আর কি এবার তো তোমরাই কমেন্ট করে বলতে পারবে যে কেমন লাগছিল। আর হ্যাঁ সবসময় বলো আমাকে যে আমি বিয়ে বাড়িতে জামা পরি, শাড়ি কেন পরি না। তো নাও আজকে পরলাম তোমাদের কথা মতো, ঠিক আছে? আবার আগামীকাল দেখা হবে, কথা হবে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো তাহলে চলো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।